আজকে আপনাদের জন্য অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে এসে বললাম, গরুর ফুসফুস বা ফ্যাপসা। এটাকে আপনারা কে কি নামে চিনেন বলে যাবেন। তো আমরা তো ফ্যাপসা নামেই চিনি। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, কলিজার চেয়েও বেশি মজার। তো এটা কার কার পছন্দ? আমার কিন্তু এটা খুবই পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো চলুন মূল রান্না চলে যাই। আমি এখানে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা ভালো করে ভেজে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নেবার এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হচ্ছে মরিচ গুঁড়াটা আমি একটু বেশি অ্যাড করেছি, কারণ এই ব্যবসাটা ঝালঝাল করে রান্না করলে খুবই মজার হয় খেতে। আর ছিল হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর গোটা গরম মশলার মধ্যে আমি ইউজ করেছি একটা তেজপাতা, 2টা দারচিনি এবং 3-4টা এলাচ। আর এখানে এই ব্যবসাটা আমি আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম মশলা দিয়ে, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর আদা রসুন বাটা এবং একটু গোটা গরম মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটা এখন কষিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু কষানো যত বেশি কষাবেন এটার টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। তো এই দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে আলু কিউব করে কেটে রেখেছি। আপনারা আলু দিতে না চাইলে আপনাদের ইচ্ছা, তবে আলু দিয়ে রান্না করলে এটা খেতে খুবই ভালো লাগে। কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই বলবেন কিন্তু কমেন্টে। এই আলুটা দিয়ে আমি এখন কোনো পানি দিব না, এইভাবে কষিয়ে নিব। আলুটা থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর ফ্যাপসাটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এই জন্য আর কোনো প্রবলেম হবে না। এইভাবে যখন একদম শুকিয়ে যাবে, আলু থেকে যেই পানিটা ছেড়েছিল সেটা শুকিয়ে যাবে, খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। এখানে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখামাখাই রাখবো। তবে এটা মশলাগুলো আলুর ভেতর ঢোকার জন্য আমি পানিটা দেব। আর আলুটা খুব ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। এখনও কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়নি, তো প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 1 মগ পানি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানিটা এক্ষেত্রে একটু বেশি দিবেন। তো আমি আজকে ঝোল ঝোল রান্না করব না, একটু মাখা মাখা রান্না করব, ভুনা টাইপের। এই জন্য আমি এখানে একটু কম পানি দিলাম। আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, খেতেও খুবই ভালো লাগবে, মাখা মাখা একটা ঝোল হবে। তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম, ঢেকে সব কিছু